যে সরজমিনে হাজির থেকে নিজে চোখে দেখেছে, নিজে কানে শুনেছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে এসো, আরশে আজিমে নিয়ে এসো। লম্বা কথা বাবা, দয়ার নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন। দুনিয়ার 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। ও ভাইরা, পৃথিবীর সব নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কোন নবীর সঙ্গে আমার আল্লাহ পাকের মেরাজ হয়নি, কোন নবীর সঙ্গে আমার আল্লাহ মেরাজ করেননি। আমাদের নবীকে আল্লাহ সাক্ষী দাতা করেছেন, নবী সাক্ষ্যদাতা হবে। এজন্য আল্লাহ পাক নবীকে আরশে আজিমে নিয়ে 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আমার নবী পাকের সঙ্গে গল্প করলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা গেছে? তাহলে নবী নিজে দেখে এসেছেন আল্লাহ আল্লাহ আছে। বুঝুন, ওই জাহেলিয়াতের যুগে আল্লাহ নবীকে পাঠিয়ে বলছেন, হে নবী, আপনি ওদেরকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা অসৎ দেব দেবীর পূজা করিস না, আগুনকে পূজা করিস না, গাছকে পূজা করিস না। আমি রসুল বলছি, আমার সঙ্গে আল্লাহর মেয়ারাজ হয়েছে, আমি আল্লাহর সঙ্গে 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি। আমি সাক্ষ্যদাতা, তোরা এক আল্লাহর ইবাদত কর। ভাই, ওয়াজ যদি আমি শুধু এই জায়গাটাই রেখে বলি, এর উপরই 2 ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তুলি কাতরিল মাদামিদি ওয়াল আসনাম, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি পূজা আর বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। জি, আচ্ছা বলুন, যে মূর্তি পূজার বিরোধিতা রাসূলুল্লাহ সর্বপ্রথম করলেন, তাই তো নাকি? সেই মূর্তি পূজা আমরা, আমার হিন্দু ভাইয়েরা করেন। আমি তাদের ধর্মের প্রতি আঘাত নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি, যার ধর্ম তার কাছে। কিন্তু আমি মুসলমান হিসাবে আমি এক আল্লাহর ইবাদত করি, ওটা আমার কাছে বৈধ নয়, ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমরা কি ওই মূর্তি পূজা করি ভাই? একটু কথা বলেন, করি না, তাই তো? চলেন এখন যে দেখে আসি। এটা তো জলসা, ইসলামিক জলসার মজলিসে মূর্তিগুলো বিক্রি হচ্ছে, দোকান বসেছে, আছে না নাই? ইসলামিক জলসার মজলিসে মূর্তিগুলো বসেছে, দোকান বসেছে। চলুন আমি আপনাকে দেখিয়ে দিয়ে আসি ইসলামিক জলসাকে কেন্দ্র করে ওই ধাই ধাই করে লাফাচ্ছে, কি বলে ওরা, জাম্পিং বসেছে। এই বসেছে না বসেনি, ড্যান্স হচ্ছে তো ওতে, ওরা আমার উপর রেগে যাবে। ইসলামিক জলসা কি কেন্দ্র করে। আরো একটা কথা বলি, চলে যান বাড়িতে, ভাই বাড়িতে গেলে দেখবো আমাদের ঘরের শোকেস আলমারিগুলো, মেয়েরা শোকেসে, ওদের এমনি পর্দা না থাকলেও শোকেসে একটা পর্দা আছে, তাই না? এমনি পর্দা নেই বলো, শোকেসে পর্দা আছে। আর ওই শোকেস গুলোতে যত রকমের ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর সব সাজিয়ে রেখেছে, আছে না নেই? স্বামী স্ত্রী এক জায়গায় ফটো তুলে বাঁধিয়ে রেখেছে, আছে না নেই? ভাই আমি যদি বলি চলেন আমার হিন্দু ভাইদের মন্দিরে ঠাকুর আছে, ওদের দেবতা ওদের কাছে ঠিকই আছে, আমি যদি বলি চলেন ওখানে নামাজ পড়তে হবে, নামাজ হবে? হ্যাঁ না বলেন না, কেন হবে না? কেন হবে না? যদি মূর্তি থাকলে ওখানে নামাজ না হয়, তাহলে যে মুসলমানের ঘরে শোকেস আলমারি
দাড়িগুলো এই মূর্তি জায়গা করে নিয়েছে। যে মুসলমানের ঘরে ছেলে মেয়ে বিবি বাচ্চা একসঙ্গে ফটো তুলে টাঙিয়ে রেখেছে, এদের ঘরে নামাজ কি করে হবে? এদের ঘর আর হিন্দু ভাইদের মন্দির দুটোর ভিতরে পার্থক্য কোথায়? আমার কথা বোঝা যাচ্ছে? ফিরে আসুন। জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ। আল্লাহ নবীকে পাঠিয়ে বললেন, হে নবী, আপনি সাক্ষ্যদাতা, মুবাশশির, আপনি সুসংবাদদাতা। কি সুসংবাদ দেবেন? ওদেরকে আপনি বলুন, তোরা ওইগুলো ছেড়ে দে, মদ ছেড়ে দে, জুয়া ছেড়ে দে, চুল্লু ছেড়ে দে, জেনা ছেড়ে দে, নারী হত্যা ছেড়ে দে। আমি রাসূলুল্লাহ বলছি, তোদের জন্য আল্লাহ পাকের চিরশান্তি, চিরসুখের জায়গা জান্নাত অপেক্ষা করছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে জান্নাত আছে, এটা আমার নবী দেখে বলেছে না না দেখে বলেছে? আল্লাহ পাক নবীকে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রস কি বোঝা যাচ্ছে? জি। আল্লাহ বললেন শাহেদা ও মুবাশশির, 3 নম্বরে বললেন নাজির। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী করে। কি ভয় দেখাবেন? ভয় দেখানোর জন্য। হে নবী, আপনি চলে যান, ওদেরকে ভয় দেখান। চলে যান নবী আপনি, আমি আল্লাহ আমার আযাবে জাহান্নামটা দেখে আসুন, বেনামাজিদের শাস্তিটা দেখে যান, বেরোজাদারের শাস্তিটা দেখে যান, সুদখোরের শাস্তিটা দেখে যান, মদখোরের শাস্তিটা দেখে যান, জিনা ব্যভিচারের শাস্তিটা দেখে যান, পরের জমি বর্গার শাস্তিটা দেখে যান, এতিমের মাল আত্মসাৎ করার শাস্তিটা আপনি দেখে যান। হে নবী নাদির, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। ওদেরকে যে ভয় দেখান, না না তোরা নামাজ কাজা করিস না, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহর শাস্তি এত কঠিন, তোরা যদি নামাজ কাজা করিস আল্লাহর জাহান্নামে পতিত হবি। এজন্যই তো আমি আপনাকে ভয় দেখানোর জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। কি সুন্দর দেখেন। হে নবী, তাহলে 1 নম্বর কি বলেছেন আল্লাহ? সাক্ষীদাতা। 2 নম্বর আপনি সুসংবাদদাতা। 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। ওরা যদি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, ওরা যদি জান্নাতের সুসংবাদটা গ্রহণ করে জাহান্নামকে ভয় করে, হে নবী, ওরা যদি আপনার সংস্পর্শে এসে যায়, ওদাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ করে। ওরা যদি অসার দেব দেবীর পূজা ভুলে যায়, ওরা নিজেরা যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, ওরা ওদের ভিতরে যদি মনুষ্যত্ব পয়দা করে, সিরাজাম মুনীরা, আল্লাহ আমার নবীকে একটা উজ্জ্বল প্রদীপের সঙ্গে তুলনা করলেন। হাবিব, আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। জোরে বলুন। আচ্ছা ভাই, প্রদীপ বোঝেন তো? উদাহরণস্বরূপ একটা মোমবাতির লাইট। আচ্ছা, একটা মোমবাতির আলোর জোর বেশি না টিউব লাইটের জোর বেশি? একটা মোমবাতির জোর বেশি না হ্যালোজিনের জোর বেশি? পৃথিবীতে এখন এ সময় আরো উন্নত মানের লাইট বেরিয়েছে, কিন্তু মহান আল্লাহ অন্য রাসূলকে তুলনা করলেন, আপনি হচ্ছেন উজ্জ্বল প্রদীপ। কেন একটা ছোট্ট মোমবাতির আলোর সঙ্গে, প্রদীপের আলোর সঙ্গে তুলনা করেছেন? ভাই, এই যে টিউবলাইটটা জ্বলছে, এই ল্যাম্পটা জ্বলছে, এই ল্যাম্পের পাশে যদি আর একটা ল্যাম্প এনে স্পর্শ করা হয়, এই ল্যাম্পটার ক্ষমতা আছে ওই ল্যাম্পটাকে জ্বালিয়ে দেবে? হ্যাঁ না বলুন না। টিউবলাইটের পাশে যদি আরেকটা টিউবলাইট এনে ধরা হয়, এই টিউবলাইটটার ক্ষমতা আছে ওই টিউবলাইট জ্বালিয়ে দেবে? নাই। হ্যালোজিনের পাশে যদি আরেকটা হ্যালোজিন লাগানো হয়, ওই হ্যালোজিনটার ক্ষমতা নেই আরেকটা হ্যালোজিনকে জ্বালিয়ে দেবে। কিন্তু ছোট্ট একটা 5 টাকার মোমবাতির ওই ছোট্ট আগুনের এত ক্ষমতা রয়েছে, ওই মোমবাতিতে যদি আপনি 1 লক্ষ মোমবাতি স্পর্শ
স্পর্শ করেন 1,00,000 মোমবাতিকে ওই আগুন জ্বালিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ বললেন সিরাজা মুনিরা, আপনি উজ্জ্বল প্রদীপ। আপনার এই প্রদীপের লাইটের পাশে যারা আসবে, যাদের জীবনটাকে তুলে নিয়ে চলে আসবে, তাদের জীবনটাও টিউব লাইটের মতো জ্বলে যাবে। একটু জোরে বলুন। যারা রসুলের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের জীবন আলোয় আলোকিত হয়েছে না হয়নি বাপ? হয়েছে। এবারে আসুন, আমরা কতটা সেই মনুষ্যত্ব অর্জন করতে পেরেছি। যে সময়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে মুসলিম নিধন যজ্ঞ, যে সময়ে বিশ্ব জুড়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য একদল বেঈমান জালেম চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যে সময়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসা নিয়ে ছিড়িমিড়ি খেলা হচ্ছে, সেই সময়ে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমান, আমাদের ভিতরে নেই কোনো ইউনিটি, নেই একতা, নেই সঙ্গবদ্ধতা, নেই ত্যাগ, নেই মায়া, নেই ক্ষমা। শুধু আমাদের ভিতরে প্রতিশোধের আগুন, বদলার আগুন দাউ দাউ করে জ্বলছে। সত্য না মিথ্যা? জাহিলিয়াত যুগের মানুষের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি। আজকে বলুন, এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। সেই জাহিলিয়াত যুগের মানুষের চরিত্রের মতো চরিত্র এ জামানার মানুষের ভিতরে আছে না নাই? আমি বলিনি, রসুল বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আমি বলিনি, রসুল বলেছেন, আমি শুধু বাংলায় ব্যাখ্যা করছি। নবী বলেছেন খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কি গো, রসুল বলেছেন অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। সেটা হয়েছে না হয়নি ভাই?